বাড়িতে আছি, মানে মধ্যমগ্রামে রয়েছি। তো মা আজকে একটা রেসিপি করবে, মানে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস করবে। তো আমি ভাবলাম তোমাদের সাথে এই রেসিপি ভিডিওটা শেয়ার করি। তো ওই জন্য আমি এখন ইন্ট্রোটা দিচ্ছি। মা এখন মানে করবে মিক্সড ফ্রাইড রাইসটা, সব জোগাড় করছে, মানে সব কাটাকাটি করছে। তো চলো ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মা এখানে মিক্সড ফ্রাইড রাইসের জন্য চাল নিয়ে নিয়েছে আর দেরাদুন রাইস নিয়েছে মিক্সড ফ্রাইড রাইস করবে বলে। তো আমি এখানে পরিমাণ উল্লেখ করছি না। আর মা নিয়ে নিয়েছে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, বিনস। আর মা এখানে একটাই ক্যাপসিকাম নিয়েছে, মানে এক রকমেরই ক্যাপসিকাম নিয়েছে, সবুজ কালার, কমলা বা লাল কালারের ক্যাপসিকাম নেয়নি। মা একরকম ক্যাপসিকাম দিয়েই করবে, ওই জন্য একরকম ক্যাপসিকাম নিয়েছে। গাজর, বিনস, ক্যাপসিকাম মা নিয়ে নিয়েছে। মা এখানে দেখো নিয়ে নিয়েছে হচ্ছে চিকেনের টুকরোগুলো একটু অনেক বড়ই নিয়েছে মা, কারণ বেশি ছোট হয়ে গেলে ভালো লাগে না। তো চিকেন নিয়ে নিয়েছে, চিকেন ধোয়াও হয়ে গেছে। আর হচ্ছে চিংড়ি মাছ দেখো ধোয়া হচ্ছে, চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় দেখেই নিয়েছে। আর মা নিয়ে নিয়েছে হচ্ছে পরিমাণ মতন কাজু কিশমিশ নিয়েছে। আর হচ্ছে এখানে মা দেখো জল বসিয়ে দিয়েছে হাঁড়িতে, জলটা ফুটলে তারপরে চালটা দেবে। তারপরেই দেখো মা সব ভাজা স্টার্ট করে দিয়েছে, মানে সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছে। গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস, এগুলো সব আগে ভেজে নিচ্ছে একটু। তারপরে মা ভালো করে সব একসাথে সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছে হালকা করে। তারপরে দেখো কালারটা দেখো কতটা সুন্দর লাগছে, হালকা হালকা ভাজা হয়ে এসছে, পুরো ভাজা হয়নি। তো হালকা ভাজার পর সেটাই তোমাদের দেখাচ্ছে, দেখো কালারটা কতটা ভালো লাগছে। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর মা এখানে দেখো ডিম দিয়ে দিয়েছে, ডিমটা ভালো করে ভেজে নিচ্ছে। কারণ ডিমটা হচ্ছে ভুজিয়া টাইপের করবে, যেহেতু মিক্সড ফ্রাইড রাইসে দেবে, ওই জন্য ডিমটা ভালো করে নেড়েছে একটু ভুজিয়া টাইপের করে নিচ্ছে। তারপর এই যে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো মা এখানে চিংড়ি আর চিকেনগুলোকে ভেজে নিচ্ছে। চিংড়ি আর চিকেনগুলোকে মা আগে ম্যারিনেট করে রেখেছিল, একটু ভিনিগার, একটু সয়া সস আর পেঁয়াজ, আদা, রসুন পেস্ট আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে মা ভালো করে ম্যারিনেট করে আগে রেখে দিয়েছিল। তারপরে এখন ভেজে নিয়েছে। দেখো চিকেন, চিংড়ি মাছ, ডিম তিনটেই ভাজা হয়ে গেছে। ডিম তো আগেই ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে। মিক্সিংয়ের পালা, মা এইভাবে মেশাবে আর কি সব কিছু। কিন্তু অনেকেই কিন্তু মিক্সড ফ্রাইড রাইস কিন্তু ভেজে করে, একসাথে সব চাল দিয়ে, মানে ভাতটা দিয়ে একসাথে সব ভাজে, কিন্তু মা এখানে মেশাবে, এটাতেও বেশ ভালোই লাগে। তো মা এখানে মেশাচ্ছে, আগে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছে, নিচে ঘি লাগিয়ে নিয়ে ওপর দিয়ে আগে ভাতটা দিয়ে নিয়েছে। ভাতটা কিন্তু অবশ্যই করে একটু শক্ত নামাতে হবে, নালে কিন্তু পুরো গায়ে গায়ে পুরো লেগে যাবে, একদমই ভালো লাগবে না। তো মা আগে ভাতটা দিয়ে দিয়েছে, তারপরে দেখো সবজিগুলো দিয়েছে। সবজিগুলো দেওয়ার পর মা ডিম দিয়ে দিচ্ছে ওপর থেকে, একটার উপর আরেকটা মানে দেওয়া, যেমন বিরিয়ানি করে এটাও ঠিক তেমনভাবেই মা করছে। আর ওপর থেকে দেখো চিকেন আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিল, মানে সব কিছুই দেওয়া হলো, সবজি দেওয়া হলো, ডিম দেওয়া হলো, চিকেন চিংড়ি মাছ দেওয়া হলো, আর ওপর থেকে দিয়ে দিল মা হচ্ছে কাজু কিশমিশ। ওটাও যেহেতু একসাথে হবে ওই জন্য কাজু কিশমিশটাও ওপর থেকে দিয়ে দিল। এরপর মা দিয়েছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসের মশলাটা দিয়ে দিয়েছে। এখানে মা মিক্সড ফ্রাইড রাইসের মশলা ইউজ করেছে, আর নুন চিনি দিয়ে দিয়েছিল। আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসের মশলাটা মা এখানে ইউজ করেছে কারণ হচ্ছে একটুখানি টেস্ট হবে ওই জন্য রাইসটা, ওই জন্য মা মিক্সড ফ্রাইড রাইসের মশলাটা দিয়ে দিয়েছিল। আর দেখো তারপর আবার সেম প্রসেস, ওই যে ভাত দিয়ে দিচ্ছে, এরপরে সব সবজিগুলো দেবে, তারপরে চিংড়ি মাছ, মাংস, মানে চিকেনটা, তো সেগুলো সব দিয়ে দেবে মা পরপর। তো এটা বিরিয়ানির মতনই করছে, তোমাদের তো আগেই বলেছিলাম যে পরপর সাজিয়ে সাজিয়ে দেবে, দিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেবে। দেখো মা সব পরপর একে একে দিয়ে দিচ্ছে। তা আগেই তো তোমাদের বললাম যে পরপর করে সেম প্রসেসই, তো সেগুলোই মা দিয়ে দিচ্ছে। তো এর আগেও মা মিক্সড ফ্রাইড রাইস করেছিল, তা মা তখন মানে ভেজে করতো, বা মিক্সড ফ্রাইড রাইস বলো বা ভেজ ফ্রাইড রাইস বলো, মা ভেজে করে, মানে কড়াইয়ের মধ্যে সব সবজি দিয়ে ভাতটা দিয়ে ভেজে করে। তো এবারে মা একটু অন্য প্রসেসে করলো, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। মা যেহেতু একটু অন্য প্রসেসে করছে, অনেকে ভেজেও করে, মানে ভাত দিয়ে সবজি দিয়ে সব দিয়ে ভেজেও করে, আবার এইভাবেও করে। হ্যাঁ, তো মা এবারে এইভাবে করছে বলে ওই জন্যই আমি একটু অনেক দেখালাম। আর এই মিক্সড ফ্রাইড রাইসটাতে একটু ঘিটা বেশি লাগে, কারণ ঘিটা না দিলে তো ভাতটা নিচে লেগে যাবে। নিচেও অনেকটা ঘি দেওয়া ছিল, আর ওপর থেকেও যতবার মানে মেশাচ্ছে পরপর দিচ্ছে
ততবারই পরপর পরপর ঘিও দিয়েছে বেশি করে, নাহলে মিশবে না। আর বেশ ফ্লেভারটাও ভালোই আসবে ঘিয়ের, ওই জন্য। আর মিক্সড ফ্রাইড রাইসের মশলাটাও মোটামুটি দিয়েছিল ভালো মতনই। তা মা এই মিক্সড ফ্রাইড রাইসটা করার জন্য, বা মিক্সড ফ্রাইড রাইস বলে না, মানে ফ্রাইড রাইস বিরিয়ানি এগুলো করার জন্য একটু বড় জায়গা লাগে, ওই জন্য মা একটু বড় জায়গাটাই নিয়েছিল, কারণ এটা মেশাতে বেশ ভালো সুবিধা হয়। তো মা এবার ঢেকে এটাকে গ্যাসে বসিয়ে দেবে কিছুক্ষণ দম খাওয়ার জন্য, যেমন বিরিয়ানিতে হয়। তো দেখো এই যে মা ঢাকা দিয়ে দিয়েছে, তো এটার চারিপাশে আর আটা টাটা দেয়নি, তো মা ঢাকা দিয়ে দিয়েছে। তো এবার মা এবার গ্যাসে বসিয়ে দেবে, কারণ একটু বেশিক্ষণ না, অল্প সময়ের জন্য একটু বসিয়ে রেখে দেবে গ্যাসে, একদম লো ফ্লেমে করে বসিয়ে রেখে দেবে। তো তারপর দেখো মিক্সড ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। তো মিক্সড ফ্রাইড রাইসের কালারটা দেখো হেভি এসছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, হেভি ভালো হয়েছিল খেতে। তো তোমরাও কিন্তু এরকম বাড়িতে এরকম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস করে দেখতে পারো, আশা করছি ভালো হবে। তো ফ্রেন্ডস, মায়ের মিক্সড ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখালাম মা কীভাবে মিক্সড ফ্রাইড রাইসটা করলো। তো এটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা দেখে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, মায়ের মিক্সড ফ্রাইড রাইসটা তোমাদের কেমন লাগলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার। আর পাশে বেল বাটন রয়েছে, সেটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই এরকম রেসিপি আপলোড করি তোমরা দেখতে পাও। তো আজকের মতন টাটা, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।